দেশ লুটতে খায় কেন? তৃতীয় শ্রেণীর দলেরা। কোন শ্রেণী? তৃতীয় শ্রেণী কোনটা? কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত। এমন দুর্নীতিবাজ ছাড়া কেউ ক্ষমতায় গিয়া দেশ লুটতে খাইতে পারে না। আর যদি আপনার অন্তর কোরআন শিক্ষায় শিক্ষিত না হয়, কিন্তু অন্তরটা যদি কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়, আপনার পক্ষে দুর্নীতিবাজির সাহস অন্তরে থাকবে। সর্বস্তরের মানুষের অন্তরটাকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। আপনাদের সবাইকে দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত করার কথাগুলি বোঝার জন্য শ্রেণী তিনটা পৃথকভাবে আমরা ভালোভাবে বুঝে রাখি। প্রথম শ্রেণীর লোক তারা যারা কোরআন শিক্ষায় শিক্ষিত, যাদেরকে আমরা আলেম উলামা বলে থাকি। দ্বিতীয় শ্রেণীর লোক তারা যারা শিক্ষিত, যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, হয়তোবা জাগতিক শিক্ষায় শিক্ষিত, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত অথবা অশিক্ষিত, কিন্তু আলেমদের সংস্রবে থেকে তাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়ে গেছে। কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সাহস করে না, এই ভয়ে যে আমি এমন করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি হবে। এই শ্রেণীটা হইল কত নম্বর? দ্বিতীয় শ্রেণী। আর তৃতীয় শ্রেণীর লোক হলো না কোরআন শিক্ষায় শিক্ষিত, না শিক্ষিতদের সংস্রবে যায়, না নিজের অন্তরটাকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করে। এই তৃতীয় শ্রেণীটা হলো শিক্ষিত দুর্নীতিবাজ। এবার বলেন কোন শ্রেণীর লোক শিক্ষিত? যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয়। এই শ্রেণীটা ভুলে যাবেন না, এই শ্রেণীর পরিচয় ভুলে যাবেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, তুমি যদি শেষ বিচারের দিন আল্লাহর ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে আলেম হও। আলেম হওয়াটা হইল জাহান্নামের শাস্তি থেকে বাঁচার এক নম্বর। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়াটা হইল জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার 2 নম্বর পথ। আর যারা আলেমও নয়, আলেমের ছাত্রও নয়, মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম, যারা পড়ে তারা কি? আলেমের ছাত্র। রাসূল বলেন তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তৃতীয় পথ হলো আলেমদের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। এই পথটা আপনাদের দেখাবার জন্য বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। কতগুলি? প্রায় প্রতিটি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে এমন একটা ইসলামী সম্মেলন। তাই বাংলাদেশে শুধু কওমি মাদ্রাসাগুলির উদ্যোগে প্রতি বৎসরে 40,000 ইসলামী সম্মেলন হয়, শুধু রাসূলের নির্দেশ মতো আপনাদেরকে কোরআন, আপনাদের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার, যেন আপনারা আলেমদের কথা শুনতে পারেন, আলেমদের কথা মতো জীবনযাপন করে আপনারা সবাই যেন জাহান্নাম থেকে বাঁচতে পারেন। কেউ আছে সারা জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত, কেউ থাকেন সারা জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ থাকেন সারা জীবন চাকুরি নিয়ে ব্যস্ত, কেউ দীর্ঘদিন পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া নিয়ে ব্যস্ত, যে কারণে না আলেম হতে পারে না আলেমের ছাত্র হতে পারে। আমি কি বলতে চাই সেটা পরে বলবো, আপনাদের জিজ্ঞাসা করতে চাই, যারা আলেমও না আলেমের ছাত্রও না, গৃহস্থী করে, ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে পড়ে অথবা পড়ায়, এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার? বাঁচবে কিভাবে? রাসূল বলেন আলেমের কথা শোনো, আলেমের কথা মতো চলো, তোমাদের সকলের জাহান্নাম থেকে বাঁচার পথ। এই পথটা আপনাদের দেখাবার জন্য মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলি হয়। আমরা কি বুঝতে পারলাম মাদ্রাসায় কেন সম্মেলন হয়? এই
সর্বস্তরের মানুষকে, যারা আলেমও নয়, আলেমের ছাত্রও নয়, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবো। তাই মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আমি পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করেছি। জগতে যত রকমের শিক্ষা আছে, বিভিন্ন রকমের শিক্ষা আছে, সবগুলি শিক্ষার থেকে ইসলামী শিক্ষা একটা আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। কি সেই ইসলামী শিক্ষার আলাদা বৈশিষ্ট্যটা, সেটাই আমি মনে করি মাদ্রাসার সম্মেলন থেকেই আমাদের জেনে যাওয়া দরকার। একমাত্র ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষা ছাড়া জগতে আর যত শিক্ষা আছে, কোনো একটা শিক্ষার মধ্যে আমি যদি অপকর্ম করি তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব, এই জবাবদিহিতামূলক অনুভূতি নাই। মেডিকেল কলেজে লেখাপড়া করেন, ডাক্তার হতে পারবেন, দুর্নীতি করলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় মেডিকেল কলেজের লেখাপড়ার দ্বারা অন্তরে জাগ্রত হবে না। এইভাবে যত রকমের জ্ঞান বিজ্ঞানের শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়াতে আছে, যে কোনো বিভাগে আপনি জ্ঞান বিজ্ঞান শিখতে পারবেন, পারদর্শী হতে পারবেন, বড় ডাক্তার হতে পারবেন, বড় ইঞ্জিনিয়ার হতে পারবেন, বড় দার্শনিক হতে পারবেন। কিন্তু অপকর্ম করলে আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগ্রত হয় না, একমাত্র কোরআন শিক্ষা ছাড়া। এটা কোরআন শিক্ষার আলাদা বৈশিষ্ট্য। শুধুমাত্র কোরআন শিক্ষার পরশে যারা পরশিত, কোরআন শিক্ষার আলোতে যারা আলোকিত, শুধুমাত্র তাদের অন্তরেই এই ভয় জাগ্রত হয় যে আমি যদি অপকর্ম করি আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত হয় সব শিক্ষার দ্বারা না একমাত্র কোরআন শিক্ষার দ্বারা? একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। কোরআন শিক্ষার ব্যাপারে মানুষ তিন স্তরে বিভক্ত। একদল মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিত, যাদেরকে আলেম বলা হয়। আর একদল মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু কোরআন শিক্ষিতদের, আলেমদের সংস্পর্শের কারণে, আলেমদের সংস্রব অবলম্বন করার কারণে এদের অন্তরও শেষ বিচারের ভয় জাগ্রত হয়, যে কারণে এরাও অপকর্মের সাহস করে না। এরা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। আর একদল মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিতও নয়, আবার কোরআন শিক্ষার আলোতে তাদের অন্তর আলোকিতও নয়। এই তৃতীয় দল। এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ। এই দুর্নীতির হিসাব দিয়ে শেষ করার উপায় আমি মনে করি আপনাদেরকে আমার খুলাসা করে বলারও দরকার নাই। আমার মনে হয় আমার চেয়ে অনেক বেশি জানেন আপনারাই। তারপরও সামান্য একটু আভাস দিচ্ছি আপনাদের, যে যারা কোরআন শিক্ষায় শিক্ষিতও নয়, যাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিতও নয়, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। কিভাবে, এর দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। আপনাদের অনেকেরই জানা থাকার কথা যে বর্তমান দুনিয়াতে আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের যে কয়েকজন আলেম আছে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যে কয়েকজন আলেম আছে, তাদের মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাত।
এই তকি উসমানী এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। যেহেতু শরীয়তের বিধান মতো তাই তিনি আদালতে বিচারের রায় দেওয়ার কথা। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন চুরের বিচারের বিধান বর্ণনা করে বলে দিয়েছেন চুরের হাত কাটো। আর ইনি যেহেতু শরিয়া আদালতের প্রধান বিচারক, কাজী চুরের হাত কাটার বিধান হুকুম দেওয়ার দায়িত্বশীল ছিলেন তকি উসমানী। কিন্তু তিনি তার প্রধান বিচারক পদে বহাল থাকাকালে এক বক্তব্যে বলেছিলেন যে চুরের আদালতে চুরের হাত কাটার হুকুম দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু যতদিন যাবৎ আমি বিচারক হয়েছি ততদিনের ভিতরে একটি চুরেরও হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ আমি পাইনি। কারণ চুরের কাছ থেকে ঘুষ নিয়ে থানার থেকেই চুরকে ছেড়ে দেওয়া হয়, আদালতে হাজিরই করা হয় না। বলেন বিচারক থানায় গিয়া হুকুম দেয় না আদালতে গিয়া হুকুম দেয়? আমি তো আদালতে বসে হুকুম দিই। চুর আদালতে আসলে পরে, মামলা চালু হলে পরে, চুরি সাব্যস্ত হলে পরে আমি হুকুম দিব হাত কাটার। থানাওয়ালা চুরের কাছ থেকে ঘুষ খেয়ে থানার থেকেই চুরকে ছেড়ে দেয়, আদালতে হাজিরই করে না। আমি বিচারপতি হওয়া সত্ত্বেও আমি বিচারটা করতে পারি না। কাহিনী বুঝে থাকলে বলুন, পাকিস্তানের থানাগুলি যারা পরিচালনা করে এরা সবাই অশিক্ষিত না শিক্ষিত? এই কাজটা যে করে ঘুষ খেয়ে চুরকে ছেড়ে দেয়, এটা নীতি না দুর্নীতি? তাহলে এরা কেমন অশিক্ষিত দুর্নীতিবাজ? তাহলে এবার আপনারাই বলুন, শিক্ষিত হওয়ার পরে দুর্নীতিবাজ কেন? এরা কোরআন শিক্ষায় শিক্ষিতও না, কোরআন শিক্ষার আলোতে এদের অন্তরটা আলোকিতও না। এই হইল তৃতীয় শ্রেণী, যারা নিজেরাও কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, যাদের অন্তরটাও কোরআন শিক্ষার আলোতে আলোকিত নয়। এরা যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নয়। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা দুনিয়াতে নাই। এটাই কোরআন শিক্ষার আলাদা বৈশিষ্ট্য, এটাই ইসলামী শিক্ষার আলাদা বৈশিষ্ট্য, এটাই মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য। এবার আমার জীবনের একটা ঘটনা বলি। মনে হয় ৪৫ বছর অথবা ৫০ বছর আগের ঘটনা হবে। ব্রাহ্মণবাড়িয়া এলাকার এক মাহফিল শেষে রেলে বাড়িতে আসার জন্য রেল স্টেশনে গেল। গিয়া দেখি রেলগাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার আর সুযোগ নেই। টিকিট ছাড়াই রেলে চড়লাম। রেলগাড়ির ভিতরে সরকারের বেতনভোগী দায়িত্বশীল আছেন, যারা বিনা টিকিটে রেল চড়ে তাদের কাছ থেকে ভাড়া নেবেন এবং তাদেরকে টিকিট বানিয়ে দেবেন। ওই সময় এদেরকে টিটি বলা হতো, আজকাল কি বলা হয় আমি জানি। আমি টিটি সাহেবকে বললাম, টিটি সাহেব আমি টিকিট নিতে পারি নাই, আমাকে একটা টিকিট বানিয়ে দেন। তিনি আমাকে খুব গরম ভাষায় বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, সরকার আপনাকে বেতন দেয় টিকিট বানিয়ে দেওয়ার জন্য, দেওয়া যাবে না কেন? তিনি বলে, টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব জরিমানাও দেব, টিকিট বানিয়ে দেব। এখন ইনি একটু নরম সুরে বললেন, হুজুর আপনার জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা মনে চায় দিয়া দেন। কি ছাড়া? টিকিট ছাড়া আমি 10 টাকাও যদি তাকে দেই, এটা কি সরকারি তহবিলে যাবে না তার পকেটে থাকবে? এবার বলুন, এটা নীতি না দুর্নীতি? লোকটা অশিক্ষিত ছিল বলে সরকার তাকে চাকুরি দিয়েছিল। এই শিক্ষিতটা দুর্নীতিবাজ হইল কেন? হে তৃতীয় শ্রেণীর লোক। তৃতীয় শ্রেণী কোনটা? কোরআন শিক্ষায় শিক্ষিতও নয়, যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিতও নয়। এই শ্রেণীর লোক যতগুলি দুনিয়াতে আছে সবটি হয় শিক্ষিত দুর্নীতিবাজ। 50 বছর আগে বাংলাদেশে একটা শিক্ষিত দুর্নীতিবাজ আমি পেয়েছিলাম। বর্তমান বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই।
আপনারা যদি বলেন আছে, আপনাদের কি বলতে হবে? শিক্ষিত হলে দুর্নীতিবাজ হয় কেন? একমাত্র কোরআন শিক্ষার পরশ পাওয়ার অভাবে। শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? একমাত্র কোরআন শিক্ষার পরশ পাওয়ার অভাবে। আরেকটা উদাহরণ নেই, বাংলাদেশের গদিতে পালাক্রমে সরাসরি দুইটা দলই যায়। অন্য কোনো দল গদির ধারে কাছে যেতে হলেও প্রধান দুই দলের কোনো এক দলের লেজে ধইরা যাইতে হয়। অন্য দল সরাসরি গদিতে যাইতে পারে না, দুই দলের কোনো এক দলের লেজে ধইরা যায়। পালাক্রমে দুইটা দলই বাংলাদেশের রাষ্ট্রীয় গদিতে যায়, একবার এই দল একবার সেই দল। এই দল গদিতে গিয়া বলে ওই দলে দেশটা লুটতে খাইছে, আর ওই দল গদিতে গিয়া বলে এই দলে দেশটা লুটতে খাইছে। দুনো দলে যদি সত্য বলে থাকে তাহলে বলুন ঘটনাটা কি হয়েছে? এই দুই দলে কোনো শিক্ষিত নাই, দেশ লুটতে খায় কেন? তৃতীয় শ্রেণীর দলেরা। কোন শ্রেণী? তৃতীয় শ্রেণী কোনটা? কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত। এমন দুর্নীতিবাজ ছাড়া কেউ ক্ষমতায় গিয়া দেশ লুটতে খাইতে পারে না। আর যদি আপনার অন্তর কোরআন শিক্ষায় শিক্ষিত না হয়, কিন্তু অন্তরটা যদি কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়, আপনার পক্ষে দুর্নীতিবাজির সাহস অন্তরে থাকবে। সর্বস্তরের মানুষের অন্তরটাকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। আপনাদের সবাইকে দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত করার কথাগুলি বোঝার জন্য শ্রেণী তিনটা পৃথকভাবে আমরা ভালোভাবে বুঝে রাখি। প্রথম শ্রেণীর লোক তারা যারা কোরআন শিক্ষায় শিক্ষিত, যাদেরকে আমরা আলেম উলামা বলে থাকি। দ্বিতীয় শ্রেণীর লোক তারা যারা শিক্ষিত, যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, হয়তোবা জাগতিক শিক্ষায় শিক্ষিত, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত অথবা অশিক্ষিত, কিন্তু আলেমদের সংস্রবে থেকে তাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়ে গেছে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাহস করে না, এই ভয়ে যে আমি এমন করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি হবে। এই শ্রেণীটা হইল কত নম্বর? দ্বিতীয় শ্রেণী। আর তৃতীয় শ্রেণীর লোক হলো না কোরআন শিক্ষায় শিক্ষিত, না শিক্ষিতদের সংস্রবে যায়, না নিজের অন্তরটাকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করে। এই তৃতীয় শ্রেণীটা হলো শিক্ষিত দুর্নীতিবাজ। এবার বলেন কোন শ্রেণীর লোক শিক্ষিত? যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয়। এই শ্রেণীটা ভুলে যাবেন না, এই শ্রেণীর পরিচয় ভুলে যাবেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, তুমি যদি শেষ বিচারের দিন আল্লাহর ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে আলেম হও। আলেম হওয়াটা হইল জাহান্নামের শাস্তি থেকে বাঁচার এক নম্বর কাজ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়াটা হইল জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার 2 নম্বর পথ। আর যারা আলেমও নয়, আলেমের ছাত্রও নয়, মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম, যারা পড়ে তারা কি? আলেমের ছাত্র। রাসূল বলেন তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তৃতীয় পথ হলো আলেমদের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। এই পথটা আপনাদের দেখাবার জন্য বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। কতগুলি? প্রায় প্রতিটি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে এমন একটা ইসলামী সম্মেলন। তাই বাংলাদেশে শুধু কওমি মাদ্রাসাগুলির উদ্যোগে প্রতি বৎসরে 40,000 ইসলামী সম্মেলন হয়। শুধু রাসূলের নির্দেশ মতো আপনাদেরকে কোরআন
আপনাদের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার, যেন আপনারা আলেমদের কথা শুনতে পারেন, আলেমদের কথা মতো জীবনযাপন করে আপনারা সবাই যেন জাহান্নাম থেকে বাঁচতে পারেন। কেউ আছে সারা জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত, কেউ থাকেন সারা জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ থাকেন সারা জীবন চাকুরি নিয়ে ব্যস্ত, কেউ দীর্ঘদিন পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া নিয়ে ব্যস্ত, যে কারণে না আলেম হতে পারে না আলেমের ছাত্র হতে পারে। আমি কি বলতে চাই সেটা পরে বলবো, আপনাদের জিজ্ঞাসা করতে চাই, যারা আলেমও না আলেমের ছাত্রও না, গৃহস্থী করে, ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে পড়ে অথবা পড়ায়, এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার? বাঁচবে কিভাবে? রাসূল বলেন, আলেমের কথা শুনো, আলেমের কথা মতো চলো, তোমাদের সকলের জাহান্নাম থেকে বাঁচার পথ। এই পথটা আপনাদের দেখাবার জন্য মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলি হয়। আমরা কি বুঝতে পারলাম মাদ্রাসায় কেন সম্মেলন হয়? এই সর্বস্তরের মানুষকে, যারা আলেমও নয়, আলেমের ছাত্রও নয়, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। এরপরে রাসূল বলেন, আও মুহিব্বান, অবস্থা যদি এমন বেগতিক হয় যে কারণে তুমি আলেমও হতে পারলে না, আলেমের ছাত্রও হতে পারলে না, আলেমের কথা শোনারও সুযোগ পেলে না। আপনাদের কারো মানে প্রশ্ন জাগতে পারে যে একজন মুসলমান, আলেমের কথা তো ইচ্ছা করলেই শোনা যায়, ওয়াজ মাহফিলে গেলেই শোনা যায়, আলেমের কথা শোনার সুযোগ পায় না কিভাবে? বিভিন্ন পদ্ধতি আছে, এর মধ্যে একটা হইল, কেউ 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, কেউ 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, কেউ আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। ইসলামী সম্মেলনে আসতেও পারে না, আলেমের কথা শোনারও সুযোগ পায় না। বলেন এইরকম বেগতিক অবস্থাও আছে কি নাই? আছে। বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা, আমার মনে হয়, আমার ধারণা, কিছুটা তিক্ত অভিজ্ঞতাও আছে। আমার কিছুটা তিক্ত অভিজ্ঞতার আলোকে আমার যে ধারণার সৃষ্টি হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের জেল খাটা আসামি যারা আছেন তাদের বেশিরভাগ আছেন মিথ্যা মামলার আসামি। বেশিরভাগ কেমন মামলার আসামি? মিথ্যা মামলার আসামি। আমার এই অভিজ্ঞতা আসলো কোত্থেকে? আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত নিজের কথাটা বলি, আমার নিজের কথাটা বলি। আমি দেশে ছিলাম না, দেশের বাইরে ছিলাম। এমত অবস্থায় আমার বিরুদ্ধে 27টা মিথ্যা মামলা করা হয়েছে। আমি দেশের ভিতরে সরকারি সম্পদ নষ্ট করেছি, ভাঙচুর করেছি, লুণ্ঠন করেছি, গাছ কাটছি, আগুন লাগাইছি, পুলিশ মারছি, এই মর্মের 27টা মামলা আমার বিরুদ্ধে। আপনারা এখানে যারা বসা আছেন, আপনাদের কতজনের বিশ্বাস হয় আমি আগুন লাগাইছি, ঢাকা শহরে গিয়া ভাঙচুর করছি, গাছ কাটছি, কোন পুলিশের সাথে কোন নীল লড়াই কইরা তারে হত্যা করছি? তাহলে মামলাগুলি সত্য না মিথ্যা? বলুন, আমার বিরুদ্ধে কটা মিথ্যা মামলা আছে? 27টা মিথ্যা মামলা আছে। এই মিথ্যা মামলার কৌশলটা বর্তমানে যে সমস্ত শিক্ষিত দুর্নীতিবাজরা অবলম্বন করেছে, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা মামলার যে অপকৌশলটা অবলম্বন করেছে, এদের জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল একটা মহা সুসংবাদ দিয়ে গেছেন 1500 বছর আগে। সুসংবাদ না দুঃসংবাদ আপনারা বিচার করবেন, আমি সংবাদটা বলি। রাসূল বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশলে মামলার রায়টাও আদালত থেকে নিয়ে যায়, সে যেন জেনে রাখে আদালতের রায় নিয়েছ না, জাহান্নামের সার্টিফিকেট নিয়েছে। কারো বিরুদ্ধে জেনে শুনে মিথ্যা মামলা করে কৌশলে রায় নিয়ে গেলে রাসূল বলে গেছেন 1500 বছর আগে, তুমি দুনিয়াতে থাকাকালী জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছো। হাসরের মাঠে দাঁড়িয়ে সার্টিফিকেট খোঁজাখুঁজি করতে হবে না, দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট হাতে নিয়েই তুমি হাসরের মাঠে দাঁড়াবে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় কি আমি জাহান্নামে যাব? না কিছু গুনাহ খাতা থাকলে আল্লাহ মাফ করতে পারে? যারা করছে এরা যাইব কই? সার্টিফিকেট হাসরের মাঠও ভাইব না দুনিয়ার থেকেই জোগাড় করি লইছে, বাস খালাস।
এইভাবে সত্য মামলা হোক আর মিথ্যা মামলা হোক, কোনো ব্যক্তি 10 বৎসর, 20 বৎসর, 50 বৎসর অথবা আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, ওয়াজ মাহফিলে আসতেও পারে না, আলেমদের কথা শুনতেও পারে না। এমন লোক কেমন ভাবে জাহান্নাম থেকে বাঁচবে? তাকে আল্লাহর রাসূল বলেন, আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো। মহব্বত করাটাই হবে তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা। এই লোকটা কি করবে? যে আলেমও নয়, আলেমের ছাত্রও নয়, আলেমের কথা শোনারও সুযোগ পেল না, তার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থাটা কি? আলেমকে মহব্বত করে। এখানে এসেও ওই তৃতীয় শ্রেণীর লোকেরা ফাঁক ফুকর খুঁজে আলেমকে মহব্বত না করে, আলেমকে ঘৃণা করার কোনো যুক্তি আছে? যুক্তি পাওয়া যায় কিনা? কি কারণে আলেমকে মহব্বত করব? তার মাথায় যুক্তিটা আসে না। আলেমকে মহব্বত করব কেন? আমি আপনাদের জিজ্ঞেস করি, আলেমকে মহব্বত করার কথা আমি বলেছি না সমস্ত মুসলমানের নবী বলেছে? নবী অযৌক্তিক কথা বলেন? নবীর কথার কোনো যুক্তি নাই। আজকের মতো আপাতত নবী কেন বললেন তুমি আলেমকে মহব্বত করো, এটার যুক্তিতে একটু বোঝার চেষ্টা করি। ধরুন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্মের পরে এতিম হইল না মায়ের পেটে এতিম হইল? এই এতিম ছেলেটার জন্ম হওয়ার পরে তাকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তুলল তার চাচা। সন্তান জন্মের পরে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তোলার দায়িত্বটা আসলে কার? বাবার। বাবা না থাকায় কে করলো? এমত অবস্থায় এই এতিম ছেলেটাকে যদি কোনো মুরব্বী বলে যে তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবা, অযৌক্তিক? কি যুক্তি? বাবায় চাচার কাজ, চাচা বাবার কাজ করে দিছে, তোমার চাচা যেহেতু তোমার বাবার কাজ করে দিছে, কাজেই বাবা থাকলে বাবাকে যেভাবে সম্মান করতে তুমি, বাবা না থাকা অবস্থায় চাচাকে হুবহু চাচাকে হুবহু বাবার মতো সম্মান করো। যুক্তি নাই? ঠিক তেমনি ভাবে রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর অবর্তমানে আলেমগণকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। একই যুক্তি। কি যুক্তি? নবী যদি দুনিয়াতে থাকতেন, আমরা দুনিয়াতে এসে যদি নবীকে পেতাম, কলেমা কালাম নমাজ বন্দেগী নবীর কাছে শিখতাম, ঈমান ইসলাম নবীর কাছে শিখতাম, জাহান্নাম থেকে বাঁচার পথ নবীর কাছে শিখতাম। আমরা দুনিয়াতে আসার আগেই নবী বিদায় হয়ে গেছেন, আমরা এতিম উম্মত। কি উম্মত? আমরা এতিম উম্মত। আমরা দুনিয়াতে আসার আগেই, ওই ছেলেটা যেমন ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাবা মারা গেছিলেন, আমরাও দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আলেমগণকে দায়িত্ব দিয়ে গেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখন থেকে কিয়ামত পর্যন্ত আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করবেন। নবীগণ থাকলে নবীগণ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন, নবীগণ না থাকার কারণে আলেমগণ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখান। সুতরাং রাসূল যে বলেছেন তুমি যদি আলেম না হও, আলেমের ছাত্রও না হও, আলেমের কথা শোনারও সুযোগ না পাও, তাহলে আলেমকে মহব্বত করো। যুক্তি নাই? কি যুক্তি? এরাই নবীগণের কাজ করেন। কি যুক্তি? এরাই নবীগণের কাজ করেন। নবীকে পাইলে নবীকে যেইভাবে সম্মান করতে, ইবনে আব্বাস বলেন নবীর অবর্তমানে আলেমকে হুবহু নবীর মতোই সম্মান করো। কারণ একমাত্র আলেমগণ ছাড়া দুনিয়াবাসী মানুষকে কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো দরদি আলেম ছাড়া আর কেউ নাই। তাই রাসূল বলেন তুমি যদি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হতে না পারো, আলেমের কথা শোনারও সুযোগ না পাও, আলেমকে মহব্বত করো। এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন অযৌক্তিকভাবেই রাসূল বলেছেন না চূড়ান্ত যুক্তিসম্মতভাবে? এই মহব্বত করাটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। কিভাবে ব্যবস্থা হবে আমি একটু পরে বলি। এর আগে একটা অশিক্ষিত লোক, কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু তার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত, এই লোকটা যে দুর্নীতিবাজ হতে পারে না, এর একটা ঘটনা শোনায়। রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
রসুলের খলিফা মানি রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান শাসনকর্তা। খলিফা কুরআন হাদিসের ভাষা, বর্তমান দুনিয়ার রাজনৈতিক ভাষায় তার অর্থ হইল প্রধান শাসনকর্তা। প্রধান শাসনকর্তা। আপনারা কি জানেন হযরত উমর একটা দেশের প্রধান শাসনকর্তা ছিলেন? জানেন না? এই হিসাবেই উমর রসুলের দ্বিতীয় খলিফা। উমর যেই দেশটা শাসন করতেন, বাংলাদেশের সমান একটা দেশ ছিল না। পাকিস্তান ভারতের মতো নয়, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। উমর যেই দেশটা শাসন করতেন সেই দেশটা কত বড় ছিল? প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। সেই উমর এক সময় জনগণকে একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন। আমাদের বর্তমান সময়ের পরিভাষায় বলে রিলিফ হিসাবে প্রদান করলেন জনগণকে মাথাপিছু একটি করে চাদর। তারপর শুক্রবারে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য উমর মিম্বরে দাঁড়ালেন। দেখা গেল উমরের গায়ে সরকারি রিলিফের চাদর দুইটা, জনগণকে দিচ্ছেন মাথা পিছে একটা, নিজে গায়ে ব্যবহার করছেন কটা? দুইটা। একজন সাধারণ মুসল্লি বলে, উমর আমাদেরকে দিলেন একটা চাদর বিনামূল্যে, এরকম সরকারি চাদর আপনি দুইটা গ্রহণ করলেন কোন অধিকারে? জবাব দিতে পারলে আপনার খুতবা শুনবো, আপনার পিছনে নামাজ পড়বো। জবাব না দিতে পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো। খলিফা উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোনো প্রধান শাসনকর্তাকে যদি একজন নাগরিক জিজ্ঞাসা করে, গাড়ি কার টাকা দিয়ে কিনেছো, আকাশ ছোঁয়া বাড়ি কার টাকা দিয়ে বানাইছো, বলবে তোমাকে ধন্যবাদ না দৈন্যা কুটা দিব আয়নাগর নিয়া। উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু দুঃখিত আমি, জবাবটা আমি দিতে পারবো না, জবাব আমার ছেলে আব্দুল্লাহ দেবে। উমরের ছেলে আব্দুল্লাহর কাছে যখন জবাব দেওয়ার দায়িত্ব গেল, আব্দুল্লাহ বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছু একটি করে রিলিফের চাদর বিতরণ করেছেন, আমার বাবাও একটি চাদরই গ্রহণ করেছেন, কিন্তু ঘটনা হলো আমার বাবার রিলিফের একটা চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। আমার বাবার রিলিফের একটা চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। কত বড় দেশের শাসনকর্তা! উমরের জীবনযাপন কত বড় জাঁকজমক ছিল না, অকল্পনীয় সাদাসিধা ছিল, অকল্পনীয় সাদাসিধা। এমত অবস্থায় উমরের ছেলে আব্দুল্লাহ বলেন, আমার ভাগের চাদরটা আমার বাবাকে দিয়েছি পরে তোমাদের নামাজের ইমামতি করার জন্য। বুঝলেন কি, উমরের গায়ে দুই চাদর রিলিফের থেকে আসলো, একটা তার নিজের আর একটা তার ছেলে আব্দুল্লাহ। একটা পড়লে ইমামতি করা যায় না, নিম্নাঙ্গ ডাকলে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গ ডাকলে নিম্নাঙ্গ খোলা থাকে। এই জন্য ছেলে আব্দুল্লাহর চাদরটাও নিয়েছেন, একটা চাদর নিম্নাঙ্গে পরেছেন, একটা চাদর ঊর্ধ্বাঙ্গে পরেছেন মানুষের ইমামতি করার জন্য। যেই লোকটা অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা হয়েও তার একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই, এই লোকটা সফরের মধ্যে সাথে খাওয়ার কিছু নাই হওয়া কি অস্বাভাবিক না স্বাভাবিক? হযরত উমর মরুভূমির রাস্তা দিয়ে চলছিলেন, সাথে খাওয়ার কিছু নেই। মরুভূমি মানে 20 মাইল 30 মাইল 50 মাইলের রাস্তা, এর ভিতরে দোকানপাট নাই, বাড়িঘর নাই, খানা পানি জোগাড় করার ব্যবস্থা নাই। এমত অবস্থায় খলিফা উমরের পেটে লাগলো বড় খিদা। পাইবেন কোথায় খাদ্য? উপায় তো নাই। দেখেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে, ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করলো। খলিফা ওমর সেই রাখাল ছেলেকে বললেন, রাখাল ভাই, আমার পেটে বড় খিদা, আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও, একটু পান করি। রাখাল ছেলে খলিফা ওমরের নাম তো জানে, কিন্তু দেখেনি কোনোদিন। তাই রাখাল ছেলে মনে করলো একজন পথিক মুসাফির, মনে করে বলে, মুসাফির ভাই, ছাগলের পালের মালিক আমি না, মালিকের বেতনভোগী চাকর আমি। মাস শেষে যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব না। খলিফা ওমর এই রাখাল ছেলের আমানতদারি পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, আমাকে যদি বিনামূল্যে এক ছাগলের দুধ না দাও, উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে আমি এক্ষুনি ছাগল কিনে নিয়ে দুধ দোহন করে পান করব,
আমার খিদা নিবারণ হবে, আর তোমার উপকার এই হবে যে তোমারে মালিক যে বেতন দেয় তা তো দিবেই, এর অতিরিক্ত তুমি একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইবা, এটা তোমার উপকার। রাখাল ছেলে জিজ্ঞাসা করে, মুসাফির ভাই তোমার কাছে ছাগল একটা বিক্রি করিয়া পয়সাটা যদি আমি খাইয়া ফেলি, মালিকে গনে যখন দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বুদ্ধি দিল, বলল কইবা ছাগল একটা বাঘে দুইটা নিয়ে গেছে, বাঘে ছাগল দুইটা নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, তোমার বিরুদ্ধে বিচারও চলবে না, অভিযোগও চলবে। এই কথা বলা মাত্র রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণভাবে খেপে ফেলল, এই বেটা মুসাফির দ্বারা আমার একটা কথা শুনে যা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাঘে দুইটা নিয়ে গেছে, মালিক শতকরা 100 ভাগ বিশ্বাস করবে, কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? আপনারা কি ঘটনা বুঝে থাকলে বলতে পারবেন রাখাল ছেলে এটা কোন শ্রেণীর? তৃতীয় শ্রেণী না দ্বিতীয় শ্রেণী? ওই এই শ্রেণীভুক্ত আপনাদের করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলন হয়। ওই রাখাল ছেলেটার মতো কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত, ওই সুদা কথায় উমরের দেশের সেই রাখাল ছেলের মতো অন্তর কি আপনারা চান? আপনাদের অন্তরটা ওই রকম রূপে গড়ে তোলার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনগুলি করা হয়। এই জন্য বলেছিলাম যে শেষ বিচারের ভয় অন্তরে থাকলে অশিক্ষিত মূর্খ হলেও দুর্নীতিবাজ হতে পারে না, আর শেষ বিচারের ভয় অন্তরে থাকলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এবার শুনেন রাসূলের 4 নম্বর কথা। আল্লাহর রাসূল বলেন, তুমি আলেমকে মহব্বত করো, যদি আলেম হতে না পারো, ছাত্র হতে না পারো, আলেমের কথা শোনারও সুযোগ না পাও, এই মহব্বতই তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা। এ মর্মে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে যখন সমস্ত মানুষ দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, আল্লাহ আলেমদেরকে বলবেন, আলেমরা তোমরা জান্নাতে যাও। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আলেমগণ যখন আল্লাহর হুকুমে জান্নাতে রওনা হবেন, তখন কিছু গুনাহগার মুসলমান আলেমদেরকে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান, আমি আপনাকে দুনিয়াতে মহব্বত করতাম, তার প্রমাণ আমি আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজন গুনাহগার জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডেকে আরেকজন আলেমকে বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান, আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, তার প্রমাণ আপনাকে নামাজের সময় 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আমাদের গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন। রাসূল বলেন, এইসব গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগঞ্জে নিজেদের জান্নাতে যাচ্ছিলেন, তাদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন এই উদ্দেশ্যে যে শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। আলেমগঞ্জ দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, এরা ঠিকই বলেছে, একজন আলেমকে 1 গ্লাস পানি পান করাইছিল, একজন আলেমকে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল আলেমকে মহব্বত করার কারণে। আল্লাহ তখন বলবেন, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি জাহান্নামে যাওয়ার জন্য, তোমরা যেহেতু সাক্ষী দিলা যে তোমাদেরকে মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। আপনাদের নবী এই কথাটা মিথ্যা বলেছিলেন। নবী মিথ্যা বলেন? যদি কেউ সন্দেহ করে নবী মনে হয় মিথ্যা বলেছেন, ঈমান থাকবে? আপনাদের নবী যদি সত্য বলে থাকেন, তাহলে নবী বলেছেন এরপরে জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নেই। হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হলে আলেমের কথা শোনো, আর না হয় আলেমকে মহব্বত করো। তাও যদি না হয়, রাসূল বলেন, ফাতাহলিক, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। আমার কথা আগাগোড়া যারা শুনেছেন, বুঝেছেন, বুঝে থাকলে বলুন, মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলন কেন? সর্বস্তরের মানুষকে 2য় শ্রেণীর অন্তর্ভুক্ত করার জন্য। কোন শ্রেণীর? খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো বানাবার জন্য। ঘৃণা করবেন না কেউ, আমি গর্ববোধ করি, আমার অন্তরটা যদি খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো হইতো, আমার জীবনটা ধন্য হতো। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।